নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি রাধাবল্লভী আর নিরামিষ আলুর দম। দুর্গাপুজোর অষ্টমীর দিন সকালে অথবা দুপুরের লাঞ্চের জন্য আপনারা এইভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন নিরামিষ আলুর তরকারি আর রাধাবল্লভী। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে 1 কাপ মতো বিউলির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি 4 থেকে 6 ঘন্টা। ডালটা এমন সুন্দর ফুলে উঠেছে। ডালটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সির পটের মধ্যে দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দেব না, অল্প জল দিয়ে এটাকে পিষে নেব। আজকে আমার বানানো এই নিরামিষ আলুর দম আর রাধাবল্লভী রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন এরকম পিষে নিয়েছি, খুব বেশি জল দেইনি। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মৌরি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এটাকে জিরে আর মৌরিটাকে একটু ভেজে নামিয়ে দেব। তারপরে ঠান্ডা হলে এটাকে পাউডার করে নেব। এরপর আমি ময়দার ডো সেটা নিয়ে বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি যে ডাল বেটেছিলাম সেখান থেকে নিয়ে 2 চামচ ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। এরপর শুকনো করে এগুলোকে মেখে নেব। এর মধ্যে চিনিটা দেওয়া হয়নি, এর মধ্যে 1 চামচ চিনিও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সব একসাথে করে খুব ভালো করে মেখে নেব। তারপর জল দিয়ে আস্তে আস্তে এটার একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করব। একবারে জল দিলে বেশি হয়ে যেতে পারে। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, নরমও খুব হবে না। পরোটা বানাতে আমরা যেরকম ডো তৈরি করে থাকি সেরকম ডো তৈরি হয়েছে দেখুন। এরপর এটাকে ভেজা কাপড় দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব অন্য প্রিপারেশনের দিকে। এদিকে আলুর দম তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 400 গ্রাম মতো আলু আছে। আলুর খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে পুর বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেল যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হিং। হিং যখন সুন্দর গন্ধ বেরোলো হিং থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে বেটে রেখেছিলাম ডালটা, সেই ডাল বাটা সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আধা চামচ মতো নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে এভাবে করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব। আঁচটা কম করেই এটা কাজটা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। এই মশলা দেওয়ার পর খুব ভালো করে এটাকে শুকিয়ে নেব। এটা তৈরি করতে মোটামুটি মিনিট 10 মতো সময় লাগবে। এটা
কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যখন দেখা যাবে প্যান থেকে এটা ছেড়ে আসছে তখন বোঝা যাবে এটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে একটা প্লেটে ঢেলে দেব। এদিকে নিরামিষ আলুর দম তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আলুগুলো যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলো সবটাই দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে যে আলুটা ব্যবহার করেছি সেটা চন্দ্রমুখী আলু, সেই জন্য আর আমি সেদ্ধ করে ব্যবহার করিনি, কাঁচা আলুই এইভাবে কেটেছি। এটা ভাজতে ভাজতে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলু তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি জিরে, তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লং, এলাচ আর দারচিনি। এগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা পেস্ট করার আছে সেই আদা কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন এখানে আধা চামচ মতো নুন দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। সব মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন তেলটা উপরে চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেই আলু সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে আলুগুলোকে দিয়ে একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 ঢাকা দিয়ে একটু রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি এই বড় বাটির আধা বাটি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি পুরটা নিয়ে হালকা গরম থাকতে এইভাবে গোল গোল করে নিয়েছি, যাতে যখন আমি রাধাবল্লভীটা তৈরি করব তখন খুব সহজেই এটা তৈরি করা যেতে পারে। এদিকে ময়দা যে ঢাকা দিয়ে রাখা ছিল সেই ময়দা থেকে নিয়ে এটা লেচি কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে করে লেচি কেটে নিচ্ছি, তারপর এইভাবে করে বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে প্রথমে একটা রাধাবল্লভী আমি তৈরি করে নেব। এইভাবে করে বেলে নিয়ে এটা তৈরি করছি। এইভাবে করে মুখটা খুব ভালো করে সিল করে দিলাম। এবার এটাকে গোল করে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে তারপর এটাকে বেলে নেব। এইভাবে প্রথমে একটা রাধাবল্লভী আমি তৈরি করে নিলাম। আপনি চাইলে এইভাবে তৈরি করতে পারেন, অথবা আমি আর একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর রাধাবল্লভী তৈরি হয়েছে। এরপর একটা ময়দার লেচি নিয়ে এইভাবে করে গোল করে একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুর থেকে নিয়ে একটা
গোলা এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে এইভাবে মুখ বন্ধ করে দেব। তারপরে এটাকে আগের মতো করে বেলে নেব। দেখুন এইভাবে করে খুব ভালো করে মুখ বন্ধ করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো রকমভাবে রাধাবল্লভী তৈরি করতে পারেন, বাটি আকারের হোক অথবা বেলে নিয়ে হোক, যেটা আপনার সুবিধা আপনি সেভাবে এটাকে তৈরি করতে পারেন। এইভাবে করে সবগুলো রাধাবল্লভী আমি তৈরি করে নেব। এবার দেখে নিচ্ছি আলুর দমের কি অবস্থা। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, তারপর একটু নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও মিনিট 2 এটা রান্না হতে দেবো, যাতে গরম মশলার সুন্দর গন্ধটাও এর মধ্যে এসে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি যাব রাধাবল্লভীগুলো ভাজার জন্য। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল যখন বেশ গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রাধাবল্লভী যেগুলো বেলে রেখেছিলাম সেখান থেকে নিয়ে একটা রাধাবল্লভী এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটাকে নাড়াবো না, একটু কিছুক্ষণ এটাকে ভাজা হতে দেবো। তারপরে পাশ থেকে নিয়ে গরম তেল যেটা আছে সেটা এর উপরে দিয়ে দেবো। আর দেখুন কেমন সুন্দর ফুলে উঠছে। উল্টে দিলাম। এরপর তুলে নিচ্ছি। এইভাবে করে আবারও একটা রাধাবল্লভী কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকেও আগের মতো করে ভেজে তুলে নেব। আর বাকি যে রাধাবল্লভী যেগুলো বানানোর আছে সেগুলোকেও আমি আস্তে আস্তে এইভাবে করে সবগুলোকে ভেজে নেব। এইভাবে করে একটু একটু করে তেল উপরে দিয়ে দেখুন রাধাবল্লভীগুলো কেমন সুন্দর ফুলে ওঠে। আর এইভাবেই আজকে আমি তৈরি করেছি রাধাবল্লভী আর নিরামিষ আলুর দম। সামনেই আসছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর অষ্টমীর দিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। এটা পুজোর সময় তো বানানো যেতেই পারে, অন্য দিনেও কিন্তু এটা বানানো যেতে পারে ঘরে। আর এটা খেতে দুর্দান্ত লাগে। আশা করি ছোট বড় সবাই খেতে এটা পছন্দ করবে। আজকে আমার বানানো এই আলুর দম আর রাধাবল্লভী রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।